বন্ধুরা, আজকে মজার একটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এটি মজার একটি গল্প। বন্ধুরা, আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প শুনতে আপনি সবচাইতে বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। অভি তার প্রিন্সেসকে পেয়ে গেল। আমি স্বপ্নে দেখেছি প্রিন্স আমায় অনেক কেয়ার করে, ভালোবাসে। তুমি যা বললে একদম ঠিক, কিন্তু এখন এমন করে কেন? এত বছর পরে আমাকে পেয়ে কোথায় ধুরু, কি বলতে যাচ্ছিলাম, ছি, মানে ভালো করে একটু কথা বলবে সেটাও করে না। সবসময় রাগে শিনশিন করে, এটা কি ধরনের আচরণ? কারণ তুই এক নম্বরের পরাচোর, ছোটবেলায় তো এমন ছিলি না। রোদ, অভির কথা মতো চল, দেখবি কাঙ্ক্ষিত ব্যবহার ঠিকই পাবি। আমি রান্না চাপাবো, তুই পড়তে বস। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ইচ্ছে করে আমার সাথে খারাপ আচরণ করা বের করছি। আমিও দেখব তুমি কতদিন তোমার প্রিন্সেসকে কষ্ট দাও। আজ বুঝলাম কেন রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দেওয়া ছিল। ছি, আমি কত বড় গর্ধব। নিজেই নিজেকে সতীন বানিয়ে নিজেই নিজের সাথে লড়াই করার প্ল্যান বানাচ্ছিলাম। কিন্তু এইটা কি করে সম্ভব? আমি নাকি প্রিন্সকে ইংরেজি থুরি ধুর বা ইংলিশ। এবার ঠিক আছে, ইংলিশের টিচার হতে বলছিলাম। ওমাই আল্লাহ, এটা কি করে সম্ভব? এটা তো সবচেয়ে ভয়ঙ্কর সাবজেক্ট, ধরলেই ছ্যাঁকা লাগে। আর এই আমি কিনা ওনারও এসব কেমনই কি। ছোটবেলাতেই দেখছি নিজের পায়ে নিজে কুড়াল মারছি আমি। এবার সারা জীবন এর ঠেলা সামলাতে হবে। জীবনটা বদনাময়, সুখ আর সইল না আমার। যাই হোক, আজ তো প্রিন্সকে আপন করবই। বেবি চাই আমার। বেবি হলে আর পড়তে হবে না। বেবির দায়িত্ব প্রিন্সের ঘাড়ে চাপিয়ে চিল করব আমি, চিল। আমার সাথে ভিলেনগিরি বের করছি, থামো আমার প্রিন্স। ওটি আর হচ্ছে না। তোমারে আমি ভয় পাই নাকি? আজ থেকে আবার 1-2 বছর আগে রোদেলা হয়ে যাব আমি। আমাকে কাছে টানতে বাধ্য যদি না হইছ তো আমিও তোমার প্রিন্সেস নই। রোদেলা বই নিয়ে ঐশীর রুমে গিয়ে দেখল ঐশী মনোযোগ দিয়ে বাংলা বই পড়ছে। কিরে, কি করস? কম কইরা পড়ো। এত পড়লে মাথা যায় বোগা। পড়তে পড়তে শহীদ হয়ে যাবি দেখছি। রোদ, কাল থেকে কলেজ। অনেক পড়ারে বোন, রাজশাহী কলেজে অনেক হার্ড রুলস। আচ্ছা পড়িস, শোনো না, একটা কথা জানার ছিল। কি? এই আহিয়া কে রে? আমার প্রিন্সেলের সাথে এত লুতুপুতু কিসের? আজেবাজে মেসেজ করে। প্রিন্স? মামুনি সব বলছে আমায়, সব জানি এখন। আই এম সরি রোদ, ছোটবেলায় কিছু বুঝতাম না রে, তাই ওরকম করতাম, বলতাম সরি। মাফ করে দে আমায়। আরে বোন, ওসব বাদ দে। ছোটবেলায় আমরা যা করি এত ভেবে করি নাকি? মাফ করছিস তো? মাফ করিনি, যা। আমায় আপদ বলা তাই না, এত বড় সাহস? রোদ অসহায় দৃষ্টিতে। মাফ করতে পারি, আগে তুই ওই আহিয়ার ব্যাপারে বল। আহিয়া হলো ভাইয়ার কলেজ লাইফের ফ্রেন্ড। ভাইয়া তো মেয়েদের সবসময় এড়িয়ে চলত, ওই আহিয়া জোর করে ফ্রেন্ডশিপ করেছিল। সবসময় ভাইয়ার পিছে পড়ে থাকত। কত শতবার যে ভাইয়াকে প্রপোজ করেছে হিসাব ছাড়া। ভাইয়া তোর ব্যাপারেও বলেছিল, তবুও ওই আহিয়া মতো পড়ে থাকত। কতবার সুসাইড করার হুমকিও দিয়েছিলে। অর্ক আর সাজিদ ভাইয়া মিলে অনেক প্ল্যানিং করে আহিয়ার বাবা মাকে বলে, আহিয়াকে এটা সেটা বুঝিয়ে ওকে বিদেশ পাঠিয়ে দেয়, যাতে অভি ভাইয়াকে ডিস্টার্ব না করতে পারে। ভালোই ছিল সব। এই বছরখানেক আগে দেশে এসে আবার শুরু করছে এই নাটক। আম্মুকে এটা সেটা বুঝিয়ে পটিয়ে নিয়েছে। আম্মু ভাবার মতো পটে গিয়েছিল। রোদেলা নিখোঁজ, এত বছর হয়ে গেছে, বিয়েও তো হয়ে যেতে পারে। ওর আশায় থেকে কোনো লাভ হবে না। আহিয়ার ফাঁদে পা দিয়ে আম্মু ডিসিশন নেয় ভাইয়ার সাথে ওর বিয়ে দিবে। এই তো সপ্তাহানেক আগে আহিয়া দেশে এসেছিল আবার। আম্মু অভি ভাইয়াকে বিয়ের জন্য রাজি করাতে উঠে পড়ে লাগছিল। ভাগ্যের জোরে তোকে খুঁজে পাওয়া গেল। এদিকে আহিয়া যে পরিমাণ বিয়াদব মেয়ে, প্রবলেম করতেই পারে। তাই আম্মু সুযোগ বুঝে ওকে আবার বিদেশ যেতে বলেছে সামনে মাসে আসো, ডেট ফিক্সর করব। আহিয়া চলে যাওয়ার পরেই তোদের বিয়ে হয়ে গেল। এবার নিশ্চিন্ত, কোনো ঝামেলা নেই। নেই মানে অনেক ঝামেলা আছে। ওই শাকচুন্নি বাদাম ভাজি প্রিন্সকে মেসেজ করেছে জানিস, আজ রাতে নাকি। আসার কথা ছিল। পরে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, সামনে মাসেই আসবে। আলহামদুলিল্লাহ, বাঁচলাম। আসুক একবার। এমন হাল করব জীবনে আর আমার বরের দিকে চোখ তুলেও তাকাবে না, শাকচুন্নি কোথাকার। এবার বলো, মাফ করছিস তো?
আচ্ছা শোনো, তোর বেবি কেমন লাগে? অনেক ভাল লাগে, আমার তো খুব শখ খালাম্নি হওয়ার। কবে যে হব? 1 বছরের মধ্যে, ওয়েট কর জানু। মানে? কিছু না, তুই পড়ো। টাটু টাটা। দুপুরে 1টার দিকে অভি খেতে আসলে সবাই মিলে ডাইনিং টেবিলে খেতে বসল। অভি রোদেলাকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ অভির ফোনে কল আসায় অভি কল রিসিভ করল। কথা বলতেই অভিকে কেমন চিন্তিত দেখাচ্ছে। কল কেটে অভি বলল, মা, মামু নাকি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। হসপিটাল ভর্তি। ভাইয়ের অসুস্থতার কথা শুনে কান্নাকাটি শুরু করে দিলেন মিসেস আয়েশা চৌধুরী। ঐশীও কেঁদে দিয়েছে। অভি, তুই এখনই আমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করো, আমি আমার ভাইয়ের কাছে যাব। কি করে কি হলো আল্লাহ, আমার ভাইকে সুস্থ করে দাও। আম্মু, আমিও যাব। হঠাৎ করে কি হলো মামুর? ঐশী, রোদ একা কি করে থাকবে, তোর যেতে হবে না। আমি একাই যাব আমার ভাইয়ের কাছে, কাঁদতে কাঁদতে। মামু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, এই সময় আমি না গিয়ে কি করে থাকি? আমি মামুর কাছে যাব। মামুনি, আমার সমস্যা নেই, আমি একা থাকতে পারব। তোমরা যাও রোদেলা, আমি ফ্লাইটের টিকিট কাটছি, ঘণ্টাখানেকের মধ্যেই ঢাকা পৌঁছে যাবে তোমরা। অভি অনলাইনে টিকিট কেটে নিল। অভি অফিসে এসে অর্ককে সব বললে অর্ক বাড়ি চলে আসলো। ততক্ষণে ঐশীরা রেডি। অর্ক অভির মা আর ঐশীকে রাজশাহীর এয়ারপোর্টে নিয়ে গেল। 3টার ফ্লাইটে ঐশী আর মিসেস আয়েশা চৌধুরী ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে এখন রোদেলা একাই রয়েছে, একদিক দিয়ে ভালোই হয়েছে। ফাঁকা বাড়ি, আজ রোদেলা অভিকে বাগে আনবেই। আল্লাহ, তুমি মামুকে সুস্থ করে দিও। আর মামুনি ঐশী যেন ভালোভাবে পৌঁছতে পারে, আমিন। আর দেখো তুমি, আজ আমার প্রিন্সকে যেন নিজের করে পাই। আজ আমি আর ভয় পাব না, আমি অনেক কষ্ট পাব এমন কিছু প্রিন্স কখনোই করবে না, আমি জানি। সন্ধ্যা 7:00 বাজে। রোদেলা সেই যে বিকেল থেকে টিভি দেখতে বসেছে তো বসেছেই। কার্টুনস দেখছে বসে বসে। অভি ডুপ্লেক্স চাবি দিয়ে ডোর খুলে বাসায় ঢুকে দেখে রোদেলা বসে বসে কার্টুনস দেখছে। এটা দেখেই অভির মেজাজ গরম হয়ে গেল। হোয়াট ইজ দিস রোদেলা, এই সময় পড়া বাদ দিয়ে আবার টিভি দেখছ? আপনি এই সময় বাইতে কি করেন? বিকেলবেলায় তো বাড়ি আসেন না। আসছেন ভালো কথা, আসেন টিভি দেখি। পড়া তো সন্ধ্যার সময়। হোয়াট দে, এই মেয়ের টাইম দেখছ তুমি? বাজে কত, ঘড়ি দেখো। অভির কথা শুনে চ্যানেল বদলিয়ে রোদেলা টাইম দেখে তো টাস্কি খাওয়ার উপক্রম। এই রে, সেরেছে। সন্ধ্যা 7:04 বাজে। বিকেল কখন শেষ হয়ে গেল, সময় দেখি আমার সাথে নেমক হারামি করতেছে। সবাই শত্রুতা শুরু করছে নাকি আমার সাথে? এত তাড়াতাড়ি রাত হয়ে গেল, আরে একটু আগেই তো টিভি দেখতে বসলাম। ইয়ে মানে আমি মজা করছিলাম আর কি, দাঁত কেলিয়ে। রুমে আসো, বলেই অভি হনহন করে ওপরে নিজের রুমে চলে গেল। টিভি বন্ধ করে বুকে ফু দিয়ে রোদেলাও রুমের দিকে গেল। না জানি কপালে কি আছে আজ। রোদেলা ভয়ে ভয়ে রুমে ঢুকে দেখল অভি শার্ট বদলে শার্টের বোতাম আটকাচ্ছে। কাঁধে থাকা অক্ষরটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে ব্যাগ থেকে পেপারসগুলো বের করে ড্রয়ারে রাখো। কি খাবে বলো? অর্ডার করছি, এখন রান্না করার মুড নেই, রাতে না খেলেও হবে আমার। কিন্তু তুমি? মামনি খাবার ফ্রিজে রেখে গেছে, তোমার মানে আপনার না খেয়ে থাকতে হবে না। আমি খাবার গরম করছি। পারবে না, ছ্যাঁকা লাগবে হাতে। আমি এতটাও ঢেড়স নই। খাবার গরম করতে পারি বেশ, বাড়িতে থাকতে অনেকবার রাতে খাবার চুরি করে গরম করে খাইছি। পরীক্ষায় ডাব্বা মারলে আম্মু আব্বু বকা দেয় জন্য না খেয়ে থাকতাম। কিন্তু বেহায়া ক্ষুধার জন্য রাতে চুপ করে এসে গরম করে খাবার খেতাম। এক্সপার্ট আমি, হিহিহি। এসব ছাড়া আর পারোটা কি? রেগে? এই রে, কার কাছে কিসব বলছি? আমার মাথা গেছে। ইয়ে মানে তুমি মানে আপনি বসুন, আমি খাবার গরম করি। অভির অনেক টায়ার্ড লাগছে, তাই ফ্রেশ হয়ে বিছানায় একটু গা এলিয়ে দিল। 2 মিনিট পরে রোদেলা অভিকে ডাকতে রুমে এসে দেখে অভি বিছানায় হেলান দিয়ে শুয়ে ঘুমিয়ে আছে। শার্টের ওপরের 2টা বোতাম খোলা থাকায় ফ্যানের বাতাসে কাঁধের চিহ্ন বারবার দৃশ্যমান হয়ে যাচ্ছে। রোদেলার মনে স্বাদ জাগল জায়গাটা ছুঁয়ে দেখার। রোদেলা গুটি গুটি পায়ে অভির কাছে এগিয়ে গিয়ে শার্ট সরিয়ে অভির কাঁধে থাকা ও চিহ্নে হাত বুলাল। কি মনে করে জানি রোদেলা চিহ্নটিতে নিজের ঠোঁট ছোঁয়াতেই অভির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকালো অভি।
তাকিয়ে দেখে রোদেলা ওর কাঁধের ক্ষতস্থানে কিস করছে। অভি নড়ে উঠায়। রোদেলা চোখ খুঁড়িয়ে দেখে অভি ওর দিকে তাকিয়ে আছে। ভয়ে রোদেলা অভির ক্ষতস্থানে কিস করা অবস্থাতেই ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। আজ রোদেলা শেষ। না জানি অভি কি করে ওকে